কবুতরে বাচ্চা পায় না, কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় না, কোন হাসি সাহেবের কাছে কবুতর যায় না, কোন বড় লোকের কাছে কবুতর যায় না। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। মানুষ কেন কেমনে হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকের সাথে বেয়াদবি করে? কবুতর বাচ্চা পায় না, কোন মাতবরের কাছে গেল না, কোন সর্দারের কাছে গেল না, কবুতর কোন মন্ত্রীর কাছে গেল না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকের চতুর্দিকে কবুতর উড়ে আর বাকবাকুম বাকবাকুম বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা, কবুতর আমার কাছে বিচার দাবি করেছে, তার বাচ্চা পায় না, হয়তো তোমরা কেউ তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবীকে দলিল 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 শুনে নে নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমি শুধু কবুতরের ভাষা জানি না রে, আমি শুধু ঘুঘুর ভাষা জানি না, আমি শুধু সাপের ভাষা বুঝি না, ঘোড়ার ভাষা বুঝি না। শোন 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 শোন, এই শোন শোন কয়া শোন শোন একটা গজল লেখছি, মনে হয়েছে কি জানো, মন্ত্র শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিবে শাহে মদিনা। মন তুই শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা, দেখা মন তুই শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা, হায় হায় দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। শোনো 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 সাহাবীরা, শুধু কবুতরের ভাষা না, শুধু চন্দ্রের ভাষা না, শুধু সূর্যের ভাষা না, শুধু আসমানের ভাষা না, শুধু জমিনের ভাষা না, বিজাওয়ামিল কালিমে, কালাম মানে ভাষা, বিজাওয়া মানে সমস্ত কালাম, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ আমি সবার নবী, আমি যদি ভাষা না বুঝি, যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোরা ঈমানদার হবি না, যতক্ষণ পর্যন্ত তোদের প্রত্যেকটা সমস্যার সমাধান হিসাবে, প্রত্যেকটা বিচারের হাকিম হিসাবে বন্ধুরে হাকিম না বানাবি, বন্ধুরে যদি বিচারক না বানাস, তোরা কোনোদিনই ইমানদার দাবি করবি না। সুবহান হায় হায় এই পাগলা অন্ধ মানুষ দেখো একাই স্লোগান দেয়, একাই আবার উত্তর দেয়। মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকায়। নবীজি বলতেছেন বিজাওয়ামিল কালিম, শুধু কবুতরের ভাষা না তো পাগলারা, সাহাবীরা তোরা কস কি, সমস্ত মাখলুকতের ভাষা আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আর শুনবি কি গো ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনা নাই, মুসলিম শরীফ, আমি নূরের নবী ঘুম মুবারক উতিতু মহাসিন্দা ধনী হইছো, আল্লাহ আমার অত ধনী না বানাইলো, কিছু টাকা পয়সা তো আছে আমার, নাইলে মাদ্রাসা হয় কেমনে, ঠিক কিনা? আমার নূরের নবী কয় ওয়া বাইনামা আনা নায়েম, আমি নূরের নবী ঘুম মুবারক উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি,
এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাউদিয়া বিয়া দাইয়া, যারা ধনী হইছেন নবী তালার চাবি না খুললে ধনী হইতে পারেন নাই। এই জন্যই গজলে লেখছি, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা আল্লাহির রাহমানির রহিম। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. আয়াতটা পড়ে ইমানদার হওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। কারণ ইমানদারদেরকে আল্লাহ দুরূদ শরীফ পড়তে বলছেন। এই যে এত কিছু বলছে, এত কিছু হচ্ছে, মুনাফিকরা এত কিছু বলতেছে, ঈমান থাকলে বলতে পারত না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সারা সাহাবা আজমাইনদের জবান মোবারকে কোনদিন কেউ আজ পর্যন্ত বলে নাই, হোক ওহাবি হোক সুন্নি, সুন্নিরা তো বলার প্রশ্নই আসে না, বাতিলেরাও কখনো বলে নাই যে সাহাবা আজমাইনরা নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মতো মানুষ বলেছে। 1,14,000 বা 1,24,000 অথবা 1,40,000 সাহাবী, একজনের কথাও আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নবীজি আমার মতো মানুষ। অথচ সাহাবা আজমাইনদের ব্যাপারে কত কথা কোরআন শরীফে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর কলিমুদ্দির বলা সলিমুদ্দি, বাটপারের পুত বাটপার, কথা কয় না। এটা কেন বললাম? নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত বাজান একরকম থাকবে না। আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ বিন মুগীরা বেয়াদবি করলো, বলল আনতা মাজনুন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর নিয়ামতে আপনি পাগল নন, কিন্তু আপনার দোষ যে চর্চা করেছে
আমি তাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। কে বলেন এই কথা? আল্লাহ বললেন আমি তাকে ছাড়বো না। তার দোষ এতদিন পর্যন্ত গোপন ছিল, কারণ আপনি তো সমস্ত মানুষের নবী। বুইস্তু ইলান নাসি কাফা। নবীজি বলেছেন আমি শুধু মুসলমানদের নবী না, তো আমি সমস্ত মানুষের নবী। এতদিন পর্যন্ত তো এই আমেরিকার এরা বেঁচে গেছে আমার রাসূলের কারণে। আল্লাহ বলেছেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে আযাব দেই? সুবহানাল্লাহ। আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? কিন্তু লিত্তাগিনা মাআবা, এরা সীমা ছাড়িয়ে গেছে। লিত্তাগিনা মাআবা, এরা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদেরকে শায়েস্তা করার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। লিত্তাগিনা মাআবা, এরা কারা? এরা সীমা লঙ্ঘনকারী। দুধের শিশু ফিলিস্তিনের আর তো যুদ্ধের বয়স হয় নাই, এই 46,000 মানুষ শহীদ হয়ে গেল। ম্যাক্সিমাম ছোট্ট বাবুরা শহীদ হয়েছে। ইশারা হলো আমেরিকার। তোরা না বিশ্বের শ্রেষ্ঠ সেরা শক্তিশালী মানুষ? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোদের শক্তিটা কতটুকু? তোরা তো বিশ্বের মোড়ল। আসলে তোরা কত বড় মোড়ল আমি একটু মানুষকে দেখিয়ে দেই। আমেরিকানরা কিন্তু খুব লজ্জায় পড়ে গেছে, খুব বেশি লজ্জায় পড়ে গেছে, খুব শেম হয়ে গেছে। কারণ বিশ্বের মোড়লগিরি যিনি করতেছেন, বিশেষ করে এক মুসলমান দেশের সাথে আরেক মুসলমান দেশকে লাগাই দিয়া হ্যাঁ বিচারক হয়। কথা বলে না, কথা বলে না। কত বড় দুষ্ট আমার আল্লাহকে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তবু শক্তির একটু পরীক্ষা হোক। জানুয়ারির 7 তারিখে দাবানোর শুরু। কয় তারিখে? জানুয়ারির 7 শুরু হলো, আজকে 20 তারিখ যাচ্ছে। আবহাওয়াবিদরা বলেছে এখন যেটা আইতেছে এটা আগুন বাতাস। কি 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 আপনারা কি আলহামদুলিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ না, হ্যাগো ব্যাপার যেহেতু আলহামদুলিল্লাহ কইতে হইব। কথা কয় না। এতদিন ঝড়ো হাওয়া টর্নেডো হয়েছে, এখন টর্নেডো আসতেছে আগুন টর্নেডো, আগুনের বাতাসের টর্নেডো। মানে আর বেশিক্ষণ লস অ্যাঞ্জেলেস যত বাটপার সিটার, যেই বান্দরটা হলিউডের অনেক বড় নায়ক, এই বান্দর বলেছিল ওদেরকে মারতে থাকো, ফিলিস্তিনিদেরকে মারতে থাকো, ওদেরকে আর ছাড় দিও না, শুধু মারতেই থাকো। ওই বান্দর দেখলাম লাইফে এসে কাঁদতেছে। কমেন্ট করছে, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, কান্দো কা জাদু? কথা পায় না। কেন কান্দে? তার অনেক কোটি টাকার বাড়ি, কয়েকশো কোটি টাকার বাড়ি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। কেন জানেন? ওই শিশু বাবুদের অন্তরের বদদোয়া। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। শুকর আদায় করতেছি পবিত্র মেরাজ শরীফের মাসে, যেই মাসে আয় হায় কেমন কথা, আমি কোন পাঞ্জাবিটা পরবো, আমি চাদর যেগুলা আছে একটাও কিনে না মনে হয়, সবগুলো আমার পুতেরা দিয়েছেন, দিলে তার ফিরান যায় না। কথা কয় না, লোভনীয় জিনিসটা এইবার দিছে একটা জাকানাকা। হ্যাঁ, এই যে গত সপ্তাহে জানুয়ারির 13 তারিখে ময়মনসিংহ নেতা হয়েছে, নতুন নেতা হয়েছে পুতে। এই পুতে কয় বাজান এটা দিলাম। আমি কি এইরকম দিলি? আমি এখন বুড়ার লোকে তাল মিলিয়ে দিতে হতো। আমার বাপে, আমি বলে বুড়া না,
আগে ঠিক আছে যা। আমার চাদর আমি চয়েস করে পড়ে আসছি। আমার নূরের নবী মেরাজ শরীফে যাবেন, আল্লাহ বলতেছে জিব্রাইল জানো বন্ধুকে কত ভালোবাসি? কেমন? বন্ধু আমার বাড়ি আসবে, নিয়ম হলো যিনি বেড়াতে যাবেন তার কাপড় তিনি চয়েস করবেন, কিন্তু জানো আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কাপড় চোপড় মোবারক এটা কার চয়েস জানো? জিব্রাইলকে কার? আমি আল্লাহর চয়েস। আর একটু জোরে কয় না, দেখছেন? আমি আল্লাহর চয়েস। জিব্রাইল কয় রাখছেন কোথায়? কয় জান্নাতুল ফিরদাউসে আমার হাবিবের জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, আমার হাবিবের টুপি মোবারক, সব আমি আল্লাহর চয়েস। আরো মজার ব্যাপার হলো মেরাজের আলোচনা আমি করব না, শুধু দুই একটা কথা বলে আমি আমাদের পূর্বের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে যা বলতে পারবো আল্লাহ যা বলাবেন ইনশাআল্লাহ, বাকিটা ইনশাআল্লাহ 4 তারিখে বলবো। কয় তারিখে? কথা কয় না আপনারা, কি আমার কথা বোঝেন না? তা বুঝতে দি কথা কন না। বাকিটা কয় তারিখে ইনশাআল্লাহ? কোন জায়গায়? খবর আছে। আমি মহসিন মহিউদ্দিন ওদেরকে আমি নির্দেশ করব, সন্তানের অনুরোধ করে না, অনুরোধ করবো আমার ভাইরে, কিন্তু ওদেরকে নির্দেশ করছি আমাকে একবার একটু মূল টাইমে উঠাও না। গোলাম আল্লাহ সাহেব আমি খারাপ বলছি? একটু পরীক্ষা করা দরকার না? একবার আমাকে মূল টাইমে তোমরা উঠাও। তোমরা সব সময় 5 বছর মাহফিল, তোমরা আমাকে শুধু দেরি করে উঠাও। এটা তোমাদের লাভ হচ্ছে না, মনে হচ্ছে না, আমার মনে হয় লস হচ্ছে। এই জন্য ওই যে এই বাহিরের থেকে যে ওই অনেক দূরের থেকে, খেয়াল করছেন কি না জানি না, কোন পাগলা জানি অনেক দূরের থেকে যে হারেস নাকি হারেসের গলার মতো বাইরে। আব্বা জানদারে আমার খুব খেয়াল, আমি বেশি আলোচনা করব না। আমার ওরা 2 ভাই কইছে আমি মোনাজাত দেব। আমি কি দেব? আজকে আবার 3 দিন আগে দিকে বাজান মুরব্বীরা মানে না। আমি কি মানে না? আপনার ওয়াজ করুন লাগবো। আমি ওয়াজ করবো কি? আমি 11টায় ওয়াজ করুম, আমার প্রস্তাব দিয়েছে 11:30। আমি কয় কি মহাসিনকে আব্বা 11:30। আমি তোর আব্বা না চাচা, তুই বুঝা দেখ। আব্বা হইলে তুই আমার 11:30 কেমনে কস? হারে যাইছে তো। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, হারেস মিয়াজি, সব মিয়াজি। মহসিন কি মিয়াজি নেই? মহসিন কি অসুবিধা নাই, মিয়াজি না? মহসিন ও মিয়াজি বাজাই রে ওক ওক মহসিন, ঠিক কি না? আব্বা জানদারে একটা বার আমাকে 9টায় উঠাইবা। হারেস একবার আমরা একটু পরীক্ষা দরকার, কারণ প্রত্যেকবার 11টায় আনো। এই সময় মানুষের ঘুমের সময়, কেউ কয় শীত, কেউ কয় কথা না, কেউ কয় মধ্যম শীত, কেউ কয় পুরা শীত, কেউ কি বসা যায়। মিয়া হ্যাঁ রাইত অনেক হয়ে গেছে, যার গই কথা কয়। এই জন্য একটা বার আল্লাহর যদি দয়া হয়, রসুলের দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়, ঠিক কিনা বাজান? আমরা সুন্নিরা আল্লাহর দয়াও মানি, রসুলের দয়াও। তাও আবার কোরআনে পায়া মানি, কোরআনে না পাইলে মানতাম না, কথা কয় না। কোরআন হাদিসে পায়া মানি। আর এই ব্যাককলেরা যেই কথা কোরআনও নিষেধ করেছে, হাদিসও নিষেধ করেছে, বান্দরের সেই কথা কয়। এটার কারণটা কি? কারণ অন্য কিছুই নয়। কারণ হলো আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে রব্বুল আলামিন প্রায় 100 পৃষ্ঠা মুনাফিকদের নামে একটা সূরা আছে, মুমিনদের নামে একটা সূরা আছে, কাফেরদের নামে একটা সূরা আছে। মুনাফিকরা কত খারাপ এই আলোচনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। কাফেরের নামে একটা সূরা আছে 6 লাইন, মুনাফিকের
নামে সূরা আছে 11 লাইন। আল্লাহ বুঝায় দিল কাফেরের থেকে মুনাফিক অনেক খারাপ। শুধু তাই নয়, কাফেরের নামে সূরার লাইনের সংখ্যা হইল 3 লাইন, আর মুনাফিকের নামে সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল দুনিয়ার মানুষরে, ওরে দুনিয়ার মানুষ, মুনাফিক এতই নিকৃষ্ট, মুনাফিক এতই খারাপ, মুনাফিক এতই বাজে, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোদেরকে জানায়া দিলাম। কাফেরের সূরা 3 লাইনে শেষ করে দিলাম, ওদের কথা আর বলা লাগে না। কাফেরদের আলোচনা করতে যে লাস্টে বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদের টালুয়া তোরা থাক, আমার ইমানদারদের টালুয়া ইমানদারেরা থাক। আর মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। বন্ধুগো, আপনার নুরানি কদম মোবারকে মুনাফিকরা যখন আসে, আয়েশা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আমার আল্লাহ কা বন্ধুগো, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি আমি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা অন্তর মোবারকে মনে রাখবেন। কোন কথা গো? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যেই সাক্ষী দেয়, যেই কথা বলে, এরা হইল মিথ্যাবাদী। এই জন্য কক্সেস বাজারের কথাটা একটা মিথ্যা কথা, কথা কয় না কা? কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মানুষ কোনদিন ইমানদার হতে পারে না। এর সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল, 1400 বছর আগেও সেই এই সুরতের মানুষ ছিল। কই যাও হ্যাঁ কি ও তোগুলোকে কিন্তু একটা হয়ে যাবো কিছু একটা। আব্বা জানদারে আমার হারেসের কথা কি কমু, আমি গত 6 মাস আগে মনে হয় মহসিনরা ছিল না, আমি এসে রেস্ট করছি, দেখলাম এই একটা পুকুর আছে, অনেকের পানি নেই, মাছ দৌড়াদৌড়ি করতে আমার লোভ লেগে গেছে। মাছ যদি দৌড়াদৌড়ি করে আর এই মাছ ধরে যদি ভাজিয়া খাওয়ান যায়, এটা অন্যরকম না? এই মালা গোলামালা কথা কয় না, গোলামালা না তোমার কথা কয় না। এই মাছ একদিক থেকে আর একদিক দৌড়ায়। তাই আমি হারে ছেড়ে যে গেলাম, হারেছে পুকুরটা কেন কেমনি কি কই, মাছ তো কারণ হারা মাছটা পাল্টাছে, কিন্তু আমার তো লোভ লাগতেছে তাজা মাছ। কিন্তু দেখেন এই যে ওমানে গেলাম, ওমানে যাওয়ার পরে রাজ্জাক ভাই এই রাউজানের আমার তাজা মাছ খাইতে মাছ হুজুর তাহলে বর্ষি দিয়া দরিয়া খাওয়াব। ওমান সাগরের মাছ, সাগরের মাছ এত মাছ জমা হয়েছে, বর্ষির আদার খাওয়া, বর্ষি বুঝেন তো না? বর্ষির আদার খাওয়ার জন্য ওরা আদা না কি দিয়া জানি বর্ষিরা ফালায়, আর মনে হয় আধা মিনিটও না মাছ একটা দরিয়া উড়ায়। হুজুর এই মাছে আপনারা খাম। তো এই কথা ওমানের কথা মনে হয়েছে আমার, মনে হওয়ার পরে হারেছে আর কই না, হাজকে বাজান দড়ি দেই। আমি নাও করি না, লজ্জা লাগে না, নাও করি না। যেমন একটু আগে মহাসিনরা কয়েছি তাবারক যদি বাসে তাহলে 2-4 প্যাকেট দিয়া দিও, ডাইরেক্ট কইতারি যে তাবারক দিস কথা। কারা জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারায়। তা হারেস আমি দেখছি মোটামুটি চালাক আছে, তা আমি আর কিছু কই না, আমি ও বুঝে লেছে। বাড়িতে যাই কিলিগা জাল নয় রে, আমাকে মাছ তো ওই আর কি পাগল। আমার বইনে ওর আম্মা তো আমার বোন, কথা কয় না, আমার বোন মুরব্বী, প্রায় মনে হয় 60-70-80 বছর হয়ে যাবো প্রায়। এখন আমি বললাম হারেস অর্ধেক তোমাদের অর্ধেক মাছ কিন্তু আগো, আমি ভাগ করতেছি, আমি যা করে খোদা অর্ধেক তোমাকে অর্ধেক আমার। কিন্তু আমার বইনে খবর পড়ে, বোন তোমার হন্তাছে, বইনে খবর পড়াইছে খবরদার হারেস একটা মাছ যেন আমার বাড়িতে না আসে, কারণ নিয়ত করে ধরছো হুজুরকে মাছটা দিবা। আল্লাহ আমার বোনকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আব্বা জানদারে আমার, এই লোক কোনোদিন ইমানদার হতে পারে না, কারণ এর মতো সুরতের মানুষ সেই 1400 বছর আগেও ছিল,
26 পারায় আল্লাহ প্রমাণ করলেন, আমার কাছে নয়, মাওলানা গোলাম মাওলার কাছে নয়, আমার ছেলে মাওলানা আমিনুল ইসলাম ওয়ালির কাছে নয়, আমার আদরের ছোট ভাই সোরাব জালালির কাছে নয়, অন্য কোন পীর মাশায়েখের কাছে নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন একজন বেয়াদবে রাসূল। কি রাসূল? একজন গোস্তাগে রাসূল, হাবিবের সাথে বেয়াদবি করেন না মানুষ। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এই অবস্থায় আমার হাবিবের নুরানি কদম মোবারকে যায়া, এই তোমাদের আমার দরবারের অনেক না কিছু আলেমদের জবানে তোমাদের শুনি নবীজির কোন ব্যাপারে তোমরা মোবারক বলো না, এটা আমার কিন্তু মাইন্ডে লাগে। তাফসিরে জালালাইন শরীফে সূরা আহজাবের হাসিয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে, যদি মোবারক বলা না হয় কুফরি হয়ে যাবে। নবীজির এই জন্য আমরা সুন্নিরা পায়খানাকে পায়খানা বলি না, পায়খানা মোবারক বলি। আপনারা অনেক সময় আমার দরবারের আলেমরা আমি দেখি তোমাদের মধ্যে অনেক সময় স্লিপ কেটে যায়, তোমরা মাথা বলো, না মাথা মোবারক বলতে হবে, হাত বলা যাবে না, হাত মোবারক বলতে হবে। কারণ প্রায় 700 বছর আগের ফতুয়া, তাও কি যিনি 70 বার আমার নূরের নবীকে দেখেছেন, তিনি ফতুয়া দিয়েছেন। এগুলো মাথায় রাখবো বাবা। এক কথায় মানুষ অনেক উপরে উঠে যায়, আবার এক কথায় মানুষ অনেক নিচে নেমে যায়। কথা কন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একদম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, একবার সুরতে মুসলমান, কিন্তু মুনাফিক, ভিতরে মুনাফিকের কোনো অভাব নাই। ওই বেদ্যবরা হাবিবের নুরানি কদম মোবারকে গেলেন, যায় বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, ও নবী আমরা ঈমানদার। আমার আল্লাহকে জিবরাইল রে, এই মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে না। কুল্লাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম, বন্ধুর কাছে সংবাদরা পৌঁছাও, আমার হাবিবের মেসেজ দিয়ে দাও, আমার বন্ধুরে জানিয়ে দাও, কুল্লাম তুমিনু, সুরতরা মুসলমানের, কিন্তু এদের ঈমান নাই। কি নাই? কি নাই? কোথায় পাইলাম এই কথা? কোরআনে পাইলাম। সূরার নাম সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, কুল্লাম তুমিনু, এদের একজনেরও ঈমান নাই। তবে 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 যেটা এই বেদ্য বেরো হয়েছে, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে আর আনুগত্য প্রকাশ করেছে, এই লোকটাও শুরুতে কিন্তু ওই রকমই হয়েছে। কথা কয় না? শুরুতে ওই রকমই হয়েছে। রব্বুল আলামিন বললেন, তবে ওয়ালাম্মা, সুরতরা যদিও তাদের মতো হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু এই বেদ্যদের ভিতরে ঈমান প্রবেশ করে না। পরের শব্দে রব্বুল আলামিন বললেন, কেমনে ঈমান প্রবেশ করবে? এখন আমি আল্লাহর পরামর্শ শোনো। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহরে মানবে, আমার রাসূলকে মানবে, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তারা যে আমল করবে এই আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। শর্তটা কি? যারা আল্লাহরে মানবে, আমার আল্লাহকে শুধু আমারে মানলে চলবে না, যারা আমার রাসূলকে মানবে। অথচ কত 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 কষ্টের কথা মনে হয়ে গেল, আমরা নূরের নবীকে মানতে পারলাম না এমন ভাবে, কারণ সেই গত বছর না তার আগের বছর বলে গেল, এই মানুষটাই বলে গেল নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে বল। অথচ রব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, লেখাপড়া না জানলে নূরের নবী তেলাওয়াত করবে কেমনে? আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার বাজান মাওলানা গোলাম মাওলারে ভট্টরি মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়ে দিলেন। কেন বানাইছেন? লেখাপড়া না জানলে বানাইতেননি বাবা। তো আল্লাহ বলতেছেন, কিতাব আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কোরআন, আমার কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। তাইলে নূরের নবী লেখাপড়া জানে কি জানে না? আব্বা জানলা শুধু তাই নয়,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আমার আল্লাহ আরো বললেন বেদ্যপটাই কইল কি, তবে এর গুমর আমি আল্লাহ ফাঁক করে দেব। নজুলে খাস হুকুমে আম রব্বুল আলামিন পরের শব্দে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব আমার শিক্ষা আমি আল্লাহ দেব না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবে আমার মদিনার কামলিওয়ালা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এলেমই আমার বন্ধু কিতাবই শিক্ষা দিবে না, ওয়াল হিকমা, জ্ঞান সৃষ্টির মালিক আমি রব্বুল আলামিন, কিন্তু শিক্ষা আমি রব্বুল আলামিন দেব না। ওই হিকমতটাও জ্ঞানটাও আমার হাবিবুল্লাহ শিক্ষা দিবে। শুধু তাই নয়, তোমরা বান্দা বান্দি আমার তাজকিয়া নফস আমি করব না, আমার বন্ধুর দায়িত্ব দিয়ে দিলাম ওয়াজাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন আমার নূরের নবী। মারহাবা কি বলা যায় না? এই জন্য আমি গজলে লিখি আর লিখতেই থাকবো। কোরআন হাদিসের এবারতের অর্থ আমি লেখে ওদেরকে জানাইয়া দেই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে আব্বা জানলার আওয়াজ। আল্লাহ বলতেছেন লা ইয়াকওয়াইন তুতিউল্লাহ, যারা আমি আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু, এবং আমার রাসূলের ইতাআত করবে। আল্লাহ বলতেছেন লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাদের আমলের বিনিময় একটুও কম দেওয়া হবে না। তাইলে আল্লাহ বলছেন আমারে মান্না রাসূলের মান্না যারা আমল করবে, একদল বেদ্যপ আছে আল্লাহরে মানে হাবিবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বুঝে দিলেন তাদের আমলই হবে না। ঠিক কিনা? হাত তুলে দেখো। এই পাগলা তিতা মিলা বোঝে, কইতে লাগছিলাম পাগলা তিতা মিলা বোঝে না, এটা বোঝে। আলহামদুলিল্লাহ। আরে ওদের ব্যাপারে তো আসছে দু তুমরাইনি, দু তিমরাইনি আমলুকুল জান্নাহ। ও মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবা? কে কুলতু বালা, হ্যাঁ শুনতে চাই, হ্যাঁ কুলতু বালা শুনতে চাই। আর রাসূলুল্লাহ, হ্যাঁ শুনতে চাই। তো তাহলে শোনো, আমলুকুল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানো? ইবনে মাজাহ শরীফের হাদিস। জান্নাতের প্রেসিডেন্ট হবে কারা জানো? পীর তো অনেক আছে বাংলাদেশের জন্য, আছে না? কয়েকদিন আমি পরশু দিন আমি বাইরের ঘরে রেস্ট করছি, শুনলাম এক পীর সাহেব কোন মাদ্রাসা লিখেন, মাদ্রাসা নামও কমো না, পীর সাহেবের নামও কমো না, 22 লাখ টাকা দিব। কয় লাখ? খালি টাকার ব্যাংকে ঢুকে। আর এই পীর সাহেব কোন পীর সাহেব? হ্যাঁ বলে 22 লাখ টাকা বলে পালাই দিব মাদ্রাসার লেগে। এগুলো মালা খবর তো আমার কাছে আছে। তো মারহাবা কয় না? আমার পোলাপান মাঝে মাঝে আমার কয়, আমার বাচ্চারা এই সবুজ টুপি আমার বাচ্চা, এই বাচ্চারা কয় বাজান বোঝে না। আমি বলে বুঝি না, বাজান বোঝে না। নাইলে একটা কথা, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, ইনকাম করবার জায়গা কিনবো, আবার বারবারই কয় অ্যাকাউন্ট যা চেক করে আমার টাকা নেই, অথচ লক্ষ লক্ষ টাকা তার পকেটে প্রতি মাসে আসে। আমি বলে বোকা, কিন্তু দুনিয়া বিহালতে বোঝা যায় আমি বোকা। আমার এত বড় অ্যাকাউন্ট, আমার সন্তান তোমরা যারা আমার আল্লাহ বানিয়েছে, আমার নাতি নাতি যারা আসতেছে কিয়ামত পর্যন্ত যারা এই দরবার ভুক্ত হয়ে যাবে,
আমার অ্যাকাউন্টে এত টাকা, এত হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ হাওলাত চাইছে। ও আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আমি শুধু হাওলাত দিতেছি, আমি এই বিনিময় এই দুনিয়ার মধ্যে চাই না, তোমাকে সহ কিয়ামতে চাই। কেন এটা বলছি? মসজিদে নববী শরীফের জায়গাটা এটা কিন্তু দুইটা এতিম বাচ্চার। মসজিদে কোবা শরীফ বানায়া নূরের নবী মসজিদে নববী শরীফ বানানোর জন্য আসলেন। জায়গাটা বড় নূরের নবীর পছন্দ হয়েছে। সাহাবাজ বাইন্দে আনসারীদেরকে বললেন জায়গাটা কার? আনসারীরা বললেন ওই যে দুইজন ছোট্ট ছোট্ট বাবু, ওরা দুইজন এতিম মানুষ, আপনার সাহাবী ছিল ওর বাবা, সে ইন্তেকাল হয়েছে, বাবু দুইটারে ডাকো, ও বাবুরা বাবুরা তোমাদের এই জায়গা নাকি তোমাদের দুইজন এতিম বাজানের? না আমাদের জায়গা, আমার মা ওটা বিক্রি করবানি, আমি মসজিদে নববী শরীফ বানাবো। বাচ্চা দুইটা কয় তাহলে আম্মার কাছে জিগাই, কয় জোর দৌড় মারো। এমন দৌড় মারছে দুই ভাই, কার আগে কে যেতে পারে, কারণ নবী জায়গা কিনবে। আমার নূরের নবী জায়গা কিনবে কার? আর অথচ আমার শরীয়তের কথা তো শুনছেন, আমি মাদ্রাসার লিগে জায়গা কিনবো, আমি বলছি উচিতের থেকে কম পক্ষে 2000 টাকা বেশি দিব। হ্যাঁ আমার কাছে ডাবল স্যার। কি স্যার? আমার আত্মীয়, আবার আমার আত্মীয় জায়গার দাম 22,000, আমার কাছে চাইছে 42,000। আমি মাদ্রাসার মাহফিল বলছিও। এখন বাচ্চা দুইটা দৌড় মারছে, মায়ের জীবনে এইরকম দৌড় তো কোনোদিন তোমাদেরকে মারতে দেখি নাই, আজকে কেন এত জোরে দৌড় মারছ? বাচ্চা দুইটা কয় মা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংবাদ জানানোর জন্য আস, নবী আমাকে জায়গা কিনতে চায়। মায় কয় যায় বলো বিক্রি হবে। কি হবে? বিক্রি হবে। আবার দৌড় মারছে, কার আগে কে যায় খবরটা পৌঁছাবে? নবীজি জায়গা বিক্রি হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, কত টাকা দাম জিজ্ঞাসা করে আসো। দাম বলছে, টাকা কবে নিবা? মা বলছে নূরের নবীকে বলে দিও, বলে দিও জায়গা বেচলাম দুনিয়ায়, দাম নিব আখিরাতের ময়দানে। কি বুঝলি বেটা? আমি ওই এতিম দুইটার বাস্তা দলের মানুষ। মারহাবা কর। আল্লাহ কোরআনে বলছেন, আমার বাবা আছে না, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিল মনে হয়, ওয়াকরিদুল্লাহ মুজাম্মিল ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলছেন আমাকে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার জন্য দিতাছি। বুঝুনি? বুঝুনি? তাহলে মনে হয় আমি বোকা হইলো, অত বোকা না। হ্যাঁ কথা কয় না, দেখছ কথা কয় না। আমি বোকা কিন্তু অত বোকা না। আব্বা জান জামাল মিয়া আপনাকে সাঙ্গিনী, আমার একটা সন্তান 9 কাঠা জায়গা, 9 কাঠা জায়গা মসজিদ মাদ্রাসার জন্য আমার বাবা গেছে। এটা কি অফিস? ভূমি অফিস, খারিজ অফিসে গেছে। খারি আশকোনায় জায়গার দাম তো 35, ওই সময় 35, এখন 42 থেকে 44, মেন রাস্তায় 70, 1 কাঠা 70 লাখ। এখন এই গেছে এটা মসজিদ মাদ্রাসা জায়গা, এটা ঘুরায়েন না, তাড়াতাড়ি দিয়ে দেন। তাই অফিসার ওনার দিকে, এইটার সামনেই তো কইতেছি, ওনার দিকে চাইছে, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, ওনার দিকে চাইছে। সে বলতেছে 9 কাঠা জায়গা মসজিদ মাদ্রাসায় দিবে। তো উনি বলে যদি হয় তাহলে আমরা ঠিকই দিয়ে দেবো, কিন্তু মানুষটা কেনা, তাকে মানুষটা দেখতে পছন্দ হবে না, সেরাগালির মতন দেখা যায়, কিন্তু হ্যাঁ মনটা আল্লাহ দিছে। এরা বল 9 কাঠা পুরাটাই মসজিদ মাদ্রাসায়, কারণ 1 কাঠা জায়গা খোয়ানো যায় না মানুষের কাছ থেকে। আর 9 কাঠা আল্লাহ দিলে, সেই 9 কাঠায় এখন আল্লাহ দিলে প্রায় 30 কাঠা হয়েছে। কি বুঝলেন? আল্লাহ 30 কাঠা মানে আমার না, ওই মসজিদ মাদ্রাসা এখন ঢাকায়, মহসিন তো সাক্ষী, মহসিনের বাবা সাক্ষী, আল্লাহ দিলে প্রায় 1.5 বিঘা জায়গা ঢাকার জমিনে হয়েছে, প্রায় 20 কোটি টাকার সম্পদ। আমার সংসারও তো যায় জিগেন, তো আমার পোলাফান জিগে তোমাকে বাবাই কি খাওয়ায়, আমরা বলতাম বাজার আল্লাহ দিলে, আল্লাহ কম খাওয়ায় না। হ্যাঁ কথা বলে না, দেখছ? তা আমার কয় বাজান বোঝে না। পরে আমি লজ্জা দিছি করে, তোরা বুঝিয়া কি করলি, আমি না বুঝছি এই পর্যন্ত আইসি। কথা কয় না,
কারালে দিলে 9 তলার ছাদের রড বিছাইতেছে। আমি না না বুঝে তোকে মতন বুঝলে মনে আমি অনেক দূরে যেতাম, আমার বুঝ কম, তারপর আল্লাহ দিলে 9 তলার ছাদের রড বিছায়া আজকে আবার মাঝখানের জায়গায় 75 গাড়ি বালি লাগবো, আসার আগে 26 গাড়ি কালেকশন করে এসি। কথা কয় না তোকারও যদি কই বলে তোরা 10 গাড়ি করিস, মুখ ফিরাইও নিব না, আসবো না, কানবো না। কথা কয় আল্লাহ, এই জন্য আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কৌশলকে, হিকমতকে আল্লাহ মাউইজাতুল হাসানা বলেছে। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, আছেন না আপনারা? ইনশাল্লাহ রাত্র যে কটা বাজে বাজবে ইনশাল্লাহ। আমি তাবারক 1 লোকমা মুখে দিয়েছি, দেখছি গরম আছে, আরো 2 ঘন্টা ওয়াজ করলো তাবারক ইনশাল্লাহ নষ্ট হবে না। আওয়াজ বেশি আসে নাই রে আল্লাহ রে। আচ্ছা অসুবিধা নেই, তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। তা বললো কি, আম্মা কইছে জাগা বেচছে দুনিয়ায় মদিনাতুল মুনাওয়ারায়, জাগার দাম এখানে নিবে না, তো আমি জমা রাখতেছি এখানে দাম, আমি আল্লাহর দরবার থেকে এখানে নেব না, আমি নেব যেই দিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন একবার দৌড় মেরে একদিকে যাবে, আর একবার দৌড় মেরে আরেক দিকে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আর দৌড়াবেন না, আপনি গেলেই তো যাদের জন্য জাহান্নাম তৈরি করেছি এদেরকে শাস্তি দিতে পারবো না, কারণ আপনার উম্মতের আশিকদের 1 ফোঁটা চোখের পানিতে আমার জাহান্নাম 500 বছর রাস্তা দূরে চলে যায়, আর আপনি যদি আগাম আমার জাহান্নামের আগুন নিবেই যাবে, আযাব দিব কেমনে? সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবরা বেয়াদবি করে। এক বেয়াদব গত 6 মাস আগে কয় নবীজির এলেমের চেয়ে আমার এলেম বেশি। নাউযুবিল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন? এটা পরে আহলে হাদিস না, আর নাম কি নামও কইতে চাই না, এটা আবার আহলে হাদিস না, জামাত ইসলামও না। উনি আবার আর একটা দল আছে না, ওই ভাইদের। আমি দাওরা পাস করছি, আমি টাইটেল পাস করছি, আমি মাস্টার্স করছি ভার্সিটিতে, নবীজিতে এখন এত লেখাপড়া করে নাই, অথচ আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু শিক্ষা দিবে আমার নূরের নবী। আর আল্লাহ বলেছেন তুই কস কি ব্যাককুলের দল, তুই বলস কি ও আল্লাহ মাকা মা লাম তাকুম তাআলাম। আমার বন্ধুকে সমস্ত ইলম আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আব্বা জানদারে আমার, বেয়াদবের দল বলে ফেলল যেটা 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছেন, সেই কথা কক্সেস বাজারে বলে ফেলল। বাজারের কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, রব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। অথচ যেই জাতিটা, যেই জাতিগুলি সর্বশ্রেষ্ঠ জাতি হয় নাই, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ জাতি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে হয়, মানুষ সবচেয়ে বেশি সম্মান করবে, কিন্তু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় আমার নূরের নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন গোত্রটার কথা বলে গেলাম, একটা গোসাপ ধইরা আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে চলে আসলেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, একটা কথা আপনার কাছে আমি জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য আসছি। কয় কি বুঝার জন্য আসছো? কয় আমি আপনাকে ওই পর্যন্ত আপনাকে নবী হিসাবে মানব না, ওই পর্যন্ত আপনার উপর আমি ঈমান আনব না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কোন পর্যন্ত রে? কয় যতক্ষণ পর্যন্ত আমার এই সাপটা, যেই সাপটা আমি শিকার করে এনেছি, এই সাপটা যতক্ষণ পর্যন্ত আপনাকে নবী স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করব না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবী বললেন, এই পাগলা সাপ তুই কার ইবাদত করিস? সাপটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ব্যাপারে একটু পরে জানাইতেছি, কিন্তু
কার ইবাদত করি আপনাকে জানায় দেই। কয় কার ইবাদত করো? কয় আল্লাযী, আমার রব্বুল আলামিনের ব্যাপারে বললেন যে আমি যার ইবাদত করি ইবাদতটা ভুলে গেলাম, তিনি হইলেন আমার রব্বুল আলামিন, যার আরে ফিল আরদে সুলতানুহু, যার রাজত্ব জমিনের ভিতরে। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমি যার ইবাদত করি, শুদ্ধ ভাষায় নূরের নবীর সাথে আরবি ভাষায় সাপটা কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, আমি যার ইবাদত করি তার রাজত্ব হলো দুনিয়ার জমিনে। ফিল বাহরি সাবিলুহু, যার কর্তৃত্ব সাগরের ভিতরে। শুধু তাই নাই, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের মধ্যে যেই আল্লাহর রহমত। অফিল জান্নাতি রহমাতুহু, এরপরে বললেন ওয়াফিন নারি আযাবুহু, যার আগুন জ্বালিয়ে রেখেছেন জাহান্নামে, যেটা মুনাফিকদেরকে শাস্তি দেওয়ার জন্য। নবীজি বললেন আমি কে সেইটা বলো। ওই আপনি হইলেন রাসূল রাব্বিল আলামিন, নূরের নবী রহমাতুল আলামিনের পক্ষে সাপে সাক্ষী দিয়ে দিল। শুধু তাই নয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মোবারক করতেছেন, ওযু মোবারক করতেছেন। এই ওযু মোবারক করার সময় চমৎকার একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো, ওযু মোবারক করতেছেন, মোজা মোবারক খুলেছেন। খোলার পরে এই ঘটনা আমরা সবাই জানি। মোজা মোবারক খুললেন, মোজা মোবারক খোলার পরে ওযু মোবারক শেষ করে মোজা মোবারক ঝাড়বেন। একটা পড়েছেন, পড়ার আগে আর একটা পড়ার আগে একটা পাখি এসে, সম্ভবত একটা ঈগল পাখি এসে অন্য মোজাটা নিয়ে চলে গেলেন। চলে যায় মোজার একটু ঝাড়া দিলেন, একটা কালো বিষাক্ত সাপ বের হয়েছে। নূরের নবী বললেন, ঈগল পাখি রে, তুই আমার কদম মোবারকে আয়। ঈগল পাখির আইসা বলল, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন আসছি? কয় কেন আসছো এবং আমার মোজাটা কেন তুমি নিলা? কয় আমি আপনার কদম মোবারকের পাশ দিয়া, আপনার কদম মোবারকের কাছ দিয়া আমি যখন যাইতেছিলাম, আপনার রহমতের সামান্য রহমতের নূরের বাতাস আমার শরীরের মধ্যে লাগার কারণে আমার চক্ষু অন্ধ চক্ষু নয়, আমার যাই চক্ষু আছে, ছোট্ট বলেন আর বড় বলেন গো নবীজি, আমার চোখের পাওয়ার আল্লাহ খুলে দিলেন। আমার অন্তর চক্ষু খুলে যাওয়ার প্রাককালে আমি দেখতে পেলাম আপনার মোজা মোবারকের ভিতরে একটা কালো বিষাক্ত সাপ ঢুকে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন আমি পাখির ব্যাপারে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। আপনি মুসলিম শরীফে জানিয়েছেন শুধু আমি আপনার উম্মত না, শুধু বাঘ হরিণ আপনার উম্মত না, আমরা সবাই আপনার উম্মত। আপনি মানুষের ব্যাপারে বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আপনি সমস্ত মানুষের নবী। আবার আরেকটা জায়গায় বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমরা পাখি জাত আপনার খেদমত কেমনে করব গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার কদম মোবারকের সামান্য বাতাস আমার গায়ে লাগার কারণে সঙ্গে সঙ্গে অন্তর চক্ষু আলা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে মোজা মোবারকের মধ্যে আমি সাপ দেখলাম। এই সাপই আপনারে কষ্ট দিতে পারে, এই জন্য আমার অন্তর চক্ষু খোলার সাথে সাথে আমি সাপটা দেখা সাপটারে আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, যেহেতু আমার নূরের নবীরে যাতে সাপে কষ্ট দিতে না পারে, এই জন্য আমি মোজাটা নিয়ে ঝাড়া দিয়া সাপটা ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি লিখেছি গত 2 বছর আগে, সাপ আমার নবীকে চিনে জানে লেবাসে উম্মত অনেক জনে। বাবা, সাপ আমার নবীকে চিনে লেবাসে উম্মত অনেক জনে। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। আশা যে দিদার পাবো কবে যে মদিনা, আশা যে দিদার
ও কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দোজাহান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে। আজান দিবে বেলাল কাবার সাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আশা পোড়াও আল্লাহ বাল, আশা পোড়াও মের। নবী বলেন হাবশি বেলাল, হইলা তুমি কেমন পাগল। কাবার কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ও মায়ের নবীজি গো, বেলালের নবী কয় কাবার কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। হাবিবের একটা সাফ উম্মত, তিনি চিন্তা করলেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত আমি। আমার সবাই উম্মত, আমিও উম্মত। শুধু তাই নয়, কি জানো গজলটা, কবুতরে নবীর, কি জানো সুরটা জানে, নবীর কাছ কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবি। কবুতর সাপেরটা শুনলাম, মানুষের কি হইল বাবা গোলাম মাওলা রে। আমার আল্লাহ বললেন 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন অখলিকল ইনস। হাফেজ কে আছেন এখানে? হাফেজ কে আছেন এখানে? আপনি তো অন্ধ, অন্য কে আছেন? হায় তুমি আসো, দূর দিয়ে আসো তো, কারণ আমি তো আমার আমার কি কয় হ্যাডাম দেখানোর জন্য তো আমি মিথ্যা কথাও তো বলতে পারি। 5 পারার প্রথম পৃষ্ঠা, মাওলানা গোলাম মাওলা ওয়াল মুহসানাতু মিনান নিসা আসরি বাজান, এইটাই 5 পারার প্রথম পৃষ্ঠা। কোরআন শরীফ এইটা আমার না, 5 পারার প্রথম পৃষ্ঠা আইসেনি। কি বুঝলাম? আল্লাহ যেন আমার অহংকার থেকে বাঁচা। আজকে 4-5 বছর যাবত এই ঘটনা স্টেজে অনেকবার করতেছে। আল্লাহ যদি আমার অহংকার থেকে বাঁচায়, মনে হয় আমি অনেক নিয়ামত ইনশাল্লাহ পাবো। আমি যে আয়াত পড়বো বাবা, টেনশন নাই, মানুষ কম বেশি চিন্তার দরকার নেই, মাহফিল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ। সেটা প্রমাণ হলেই এই কোরআন শরীফ। আমি পড়বো যেইটা আল্লাহ বের করে দিলেন সেইটা মারহাবা কি বলা যায় না? সরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায়? সরে ইয়া হাবিবাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ মারহাবা। এই জন্য গজলে লিখছিলাম, মসজিদ যেদিন প্রথম উদ্বোধন হয়, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। হায় হায় শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ।
তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর ভৈরা নগর করো, পাহাড় ভৈরা সাগর ভৈরা নগর, ধনী রে গরিব বানাও, গরিবের বাদশাহ আল্লাহ, ধনী গরিবের বাদশাহ, তুমি কত বড় মহান আল্লাহ, তুমি কত বড় মহান আল্লাহ। আমার জন্য দোয়া করেন, আমার জন্য অহংকার থেকে বাঁচায়। আমি পাঁচ পারার প্রথম পৃষ্ঠা বলছিলাম যে আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন, আমি উল্টায় দেখি পাঁচ পারার প্রথম পৃষ্ঠাই বের হয়েছে। আবার কোরআন শরীফ আমারটা না, আমারটা সবুজ কালারের, এটা হলো লাল। আমার গাড়িটা দেখেন, গাড়িতে আছে, আবার এখানে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন যে আমি হুজুরে কৌশল করে মনে হয় চিহ্ন দিছে, চিহ্ন নাই। বুঝতে হবে আমার আল্লাহর এই আলোচনা পছন্দ। বাকিটা ইনশাল্লাহ বর্তমানে মাদ্রাসায় কম ইনশাল্লাহ। কারণ ওনাকে মাদ্রাসায় কি হয়েছিল জানি না, ওনাকে প্রধান অতিথি স্টেজের মধ্যে আমার 5,000 না 10,000 টাকা দেখায়, সামনের বছর আপনার আইতে হইব। তা আমি কি অসুবিধা কি, টাকা নেই, আগে দাওয়াত দিতে পারলে দিলাম না, টাকা তো টাই, কথা ঠিক কিনা? এই যে মানা সাহেবের স্বামী তো কইতাছে স্টেজের মধ্যে বলতেছেন আমি কি পকেট আটায় কি চিন্তা করলো, আটায় দেখি টাকা বাইকে রাখা, সামনের বছরের অ্যাডভান্স। আর কি যাক করার দিক কামনে আইলে আমি আমো এবার। কারণ ওনারা এইবার অন্তত দেওয়াই উচিত, কারণ উনি যদি স্টেজে আমার হাদিয়া দিয়া কইছে সামনের বছর আমনে আইলে আমি আমো, মাদ্রাসার পক্ষ থেকে আমার হাদিয়া দিয়া দিছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও। রব্বুল আলামিন বললেন ও খলিয়া তাবারক নিয়ে আসো, ও খলিকাল ইনসানু দাইফা। হে যুবক, কিসের তাড়না তোমার, কিসের কি তুমি করো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্যাপারে কোরআনুল কারীমের 5 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলেছেন ও খলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। ওই আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠায় 15 পারার 8 পৃষ্ঠায় আবার এই মানুষগুলার ব্যাপারে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল গুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জীব বানিয়েছে। রব্বুল আলামিনের ফেরেশতারা কয় মাওলা 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 রে, দুনিয়ার জমিনে মুশফিকুর রহিম, কথার উদাহরণ দিতেছি আর কি, মুশফিকুর রহিম মাঝে মাঝে ইনজুরি হয়, মানুষ কয় মুশফিকুর রহিম কই চাই ইনজুরি হইছে, খেলতে পারে না। গজল দৌড়তে শুনছি, দৌড় দিছি কিন্তু শেষ। এরকম পুতুই দরকার। গজল সৈন্যার দূরে তো দৌড় মারছে, গজল তো এমনি তো হাদিয়া দিতে হারি ন, গজলের হাদিয়া দেওয়ার লাই এক দৌড় মারছি। ভাষা হইতেছে, আপনাকে ভাষা হইতেছে, এক দৌড় মারছি, চলি আইছি বাজান, হাদিয়া নেন। আমি তোর এমনি ভালোবাসি, মাছ ধরিয়া পুরো 1 বালতি মাছ আমার দিয়ে আমার বইনে কয় একটা মাছ যদি ঘরে আয় তোরও খাইছি, তোর বাপ আল্লাহ তো আমার বাইরে নিয়েই গেছে, কথা কয় না। এখন আবার গজলের হাদিয়া দিছে, আপনার কোনো সমস্যা আছে? ওয়াজ কিন্তু আরো 2 ঘন্টা বাড়বো ইনশাল্লাহ, কইলাম না তুই আব্বা জান্নারে বাবা জান্নারে। খেয়াল করেন ফেরেশতারা কয় আপনি কেমন সিদ্ধান্ত নিলেন? এরাই বলে দুর্বল, আবার এরাই বলে উইনার, এরাই দুর্বল, এরাই বলে গোল দিব, কথা কয় না। এরাই দুর্বল, এরাই আবার জিততে যাইব। আমার আল্লাহকে কেমনে জিতবো জানোনি? জিবরাইলকে কেমনে গো? কামা, এই জন্যই তারা জিতব। কামা আরসালনা ফিকুম রাসূলা, এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, হতো না, হতো না। এই জাতি কোনোদিন বড় হতো না, এই জাতি কোনোদিন এত সম্মানিত হতো না। এই জাতি সম্মানিত হওয়ার কারণ হলো এই জাতির মধ্যেই আমার হাবিবুল্লাহর প্রেরণ। বন্ধুরে আমি এই জাতির মধ্যেই প্রেরণ করেছি। ওই রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিনের
নুরানি কদম মোবারকে কবুতরের বাচ্চা পায় না, হাদিস শরীফের মধ্যে আসছে। তাও এই প্যারার আগের প্যারাটা হলো চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, বুখারীর হাদিস। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা এইটা সবাই জোরে কইতে আল্লাহ রাসূল খুশি হবে। আবু জাহেল আবার প্রথম থেকে কই, চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল ওস নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তুবাই হয় না, নবীকে সালাম না, মাশাআল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরে বাচ্চা পায় না, কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় না, কোন হাজী সাহেবের কাছে কবুতর যায় না, কোন বড় লোকের কাছে কবুতর যায় না। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, মানুষ কেমনে হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকের সাথে বেয়াদবি করে। কবুতর বাচ্চা পায় না, কোন মাদবরের কাছে গেল না, কোন সর্দারের কাছে গেল না, কবুতর কোন মন্ত্রীর কাছে গেল না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নুরানি কদম মুবারকের চতুর্দিকে কবুতর উড়ে আর বাকবাকুম বলে। আমার নূরের রাসূল ইসলামকে সাহাবীরা, কবুতর আমার কাছে বিচার দাবি করেছে, তার বাচ্চা পায় না, হয়তো তোমরা কেউ তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবীকে দলিল শুনে নে নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমি শুধু কবুতরের ভাষা জানি না রে, আমি শুধু ঘুঘুর ভাষা জানি না, আমি শুধু সাপের ভাষা বুঝি না, ঘোড়ার ভাষা বুঝি না। শোন এই শোন কয়া শোন একটা গজল লেখছি, মনে হয়েছে কি জানো, তোর শোন আর কাঁদিস না, দেখা দিবে শাহে মদিনা। মন তুই শোন আর কাঁদিস না, দেখা দিদার দিবে শাহে মদিনা, দেখা মন তুই শোন আর কাঁদিস না, দেখা দিদার দিবে শাহে মদিনা। হায় হায় দেখা দিদার দিবে শাহে মদিনা। শোনো সাহাবীরা, শুধু কবুতরের ভাষা না, শুধু চন্দ্রের ভাষা না, শুধু সূর্যের ভাষা না, শুধু আসমানের ভাষা না, শুধু জমিনের ভাষা না, বিজাওয়ামিল কালিমে, কালাম মানে ভাষা, বিজাওয়া মানে সমস্ত কালাম, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ আমি সবার নবী, আমি যদি ভাষা না বুঝি, যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত তোরা ঈমানদার হবি
পারবি না যতক্ষণ পর্যন্ত তোদের প্রত্যেকটা সমস্যার সমাধান হিসাবে, প্রত্যেকটা বিচারের হাকিম হিসাবে বন্ধুরে হাকিম না বানাবি, বন্ধুরে যদি বিচারক না বানাস তোরা কোনোদিনই ইমানদার দাবি করবি না। সুবহান হায় হায় এই পাগলা অন্ধ মানুষ দেখছো একাই স্লোগান দেয়, একাই আবার উত্তর দেয়। মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকায়। নবীজি বলতেছেন বিজাওয়ামিল কালিম, শুধু কবুতরের ভাষা না তো পাগলারা সাহাবীরা, তোরা কস কি সমস্ত মাখলুকতের ভাষা আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। আর শুনবি কি গো ইয়া রাসূলুল্লাহ, কবাই নামা আনা নাই মুসলিম শরীফ, আমি নূরের নবী ঘুম মুবারক উতি তু মহাসিন্দা ধনী হইছো, আল্লাহ আমার অত ধনী না বানাইলো, কিছু টাকা পয়সা তো আছে আমার, নাইলে মাদ্রাসা হয় কেমনে, ঠিক কিনা? আমার নূরের নবী কয় ওয়া বাইনামা আনা নায়েম, আমি নূরের নবী ঘুম মুবারক উতি তু বিমাফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাউদিয়া বিয়া দাইয়া, যারা ধনী হইছেন নবী তালার চাবি না খুললে ধনী হইতে পারেন নাই। এই জন্যই গজলে লেখছি আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দান গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। এখন যায় তাহাজ্জুদরা পড়া শুবেন, একটার পরে তাহাজ্জুদ পড়া যাইব। তাহাজ্জুদ পড়িয়া গুনগুনায় গজলটা, তাহাজ্জুদের 4 রাকাত 12 রাকাত না পারলেও 4 রাকাত পড়িনা চক্ষুটা বন্ধ করবেন, বন্ধ করে 124 বার পারলে 124 বার দুরূদ শরীফ পড়বেন, না পারলে অন্তত কমপক্ষে 24 বার পড়িনা এই গজলটা একটু মদিনার খেয়াল করে পড়বেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিল চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর, এ দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে গো, দোজখ হারাম হয় দেখিলে গো, মালা গেথেছি আখি নবী গো, মালা গেথেছি লে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি লে নবী গো, মালা গেথেছি আখি। কবুতর কয় বাচ্চা পাই না, আমার নবী সাহাবীরা বাচ্চা পান, আপনারে জানাইছে আপনি কি কবুতরের ভাষা বুঝেন? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কা শুধু কবুতরের ভাষা না, আমি উটের ভাষাও বুঝি। হায় হায়, হাদিসের যিনি বর্ণনা নামটা ভুলে গেলাম, হায় হায়, এই ওয়াজটা পুরানো ওয়াজ সবাই জানে, বাবা গোলাম মাওলা হুজুরও জানে।
আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে একজন সাহাবী না একজন বেদুইন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে একটা উট হাদিয়া দিলেন। নূরের নবী কয়, এ পাগলা তোর নাম কি? কয় আমার নাম ইয়াজিদ, সাথে আরো জানি কি বলল, আমার নাম শিহাবি, ইয়াজিদ ইবনে শিহাব মনে হয়, ইয়াজিদ ইবনে শিহাব। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে এই উটটা এতই ভালোবেসেছিলেন, এতই মহব্বত করেছিলেন গো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীরে ডাকার প্রয়োজন হতো, নিয়ম হলো আমি যদি কাউরে বলি, হে বাবা, বাবা হাজী জামাল সাঙ্গিনীর জামাল, বাবা তুমি আমার বাবা জসিমের ডাক দাও। জসিমের যদি বলি, বাবা তুমি আমার বাজান ফয়েল গাছের মহাসিনদের ডাক দাও, এইটা বলতেই পারি। উনিও মানুষ, আমিও মানুষ। আর আমার নূরের নবী কেমনে বাবা গোলাম মাওলারে, কেমনে কক্সেস বাজারে হাবিবের ব্যাপারে এত ফালতু মন্তব্য করলো, অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমনে ডাকতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছে। মারহাবা। আব্বা জানদারি আমার ডাকা লাগবে সাহাবী, ডাকা লাগবে আম্মাদেরকে। কেমন কাজ কারবার মুসলমান, নিয়ম হলো যদি কাউরে ডাকতে হয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বেলালের ডাক দাও, হে বেলাল তুমি আবু বকর সিদ্দিকের ডাক দাও, আবু বকর সিদ্দিক ওমরের ডাক দাও। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের এই উটটা নূরের নবীরে এতই ভালোবেসেছিলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, এই উট তুমি আমারে ভালোবাসো, যাও আর দেরি কইরো না, তুমি খাজুরিয়ার মহিউদ্দিন ডাক দাও। উটটা দৌড় মারতো, একটা দৌড় মাইরা যায়, যেহেতু ভাষা নাই, ভাষা না থাকার কারণে উটটা যায় দরজার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কই, এমনি আস্তে কইলে মানায় না রে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ।